আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য সকালে সমস্ত কাজবাজ করে এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এদিক দিয়ে আমি লক্ষ্মীর ঘরটাও বসায় দিয়েছি। আজকে আর তোমাদের কাছে পূজাটা শেয়ার করলাম না। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। তো এদিকটা দেখো আমার পূজা দেওয়া পুরো কমপ্লিট করে তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। সকালবেলা যেহেতু টিফিন রেডি করতে হবে, টিফিনের মধ্যে ছিল আজকে আলু ভাজি আর রুটি করব। সকালে টিফিনটা হয়ে যাবে গিয়ে ভাবছিলাম রুটি করব না, পরে ভাবলাম যে না, আজকে রুটি না বানালে তারপরে খাবে কি ওরা। সেদিক দিয়ে দেখি রুটি আমি আটা আগে মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এক এক করে এখন বেলে রুটিটা ভেজে নেব। আর এদিকে আলু ভাজিটা কড়াইতে বসায় দিয়েছি। এদিক দিয়ে রুটিটা ভাজতে ভাজতে এদিক দিয়ে আলু ভাজিটাও রেডি হয়ে গেছে। গিয়ে তোমাদের দাদা আবার কাজে চলে যাবে। ছেলে তো যেহেতু এখন স্কুল তো বন্ধ, তার জন্য ওকে তো আর টেনশন নেই। এদিক দিয়ে আমার খাওয়া দাওয়া পুরো রেডি হয়ে গেছে। গিয়ে ছেলেকেও দিয়ে দিলাম, তোমাদের দাদাকেও দিয়ে দিলাম খেতে। এদিক দিয়ে ছেলে একটু ডান্স করছিল, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। এদিকে দেখো আমার খাওয়া দাওয়া করে চলে আসলাম। এদিকে এই ঘরে যেহেতু বিছনাটা উঠানো হয়নি, তার জন্য ভাবছি এই ঘরের বিছনাটা উঠাই না। সকালবেলা যেহেতু এই ঘরে আসাই হয় না, সকালবেলা বাসি কাজ যা থাকে সেগুলো করে নেই, কিন্তু বিছনাটা খালি পড়ে থাকে। এগুলো সমস্তটা গুছাগুছি করে তারপরে চলে গিয়েছিলাম আবার রান্নাঘরে। এদিক দিয়ে আবার তোমাদের দাদা মাছও নিয়ে আসছে, সেগুলো ধুয়ে ছুঁয়ে সুন্দর করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি। আজকে রান্নার মধ্যে হবে এদিক দিয়ে কাঁচা স্যালাড কেটে রেখে দিয়েছি, তার সাথে এদিক দিয়ে আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর তার সাথে এই যে কাতলা মাছটা আমি সুন্দর করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর তার সাথে এদিক দিয়ে টমেটোর অল্প ভাবছি চাটনি করবো। এদিক দিয়ে এক এক করে মাছটাও বসাই দিলাম ভাজতে। এদিক দিয়ে মাছটা এক পট হয়ে যাওয়ার পরে তারপরে এদিক দিয়ে আলুটাও সম্বাদ দিয়ে দিলাম। বেশি কিছু দিইনি, জিরা ফোড়ন দিয়েছি, সঙ্গে তেল দিয়ে এই যে আলুটা ভেজে নিব। তারপরে এই যে পেঁয়াজটা গ্রেট করে তারপরে পেঁয়াজটাও দিয়ে দিব। এদিক দিয়ে আমার মশলা প্রায় রেডি হয়ে গেছে গিয়ে কষানো, তারপরে জল দিয়ে মাছটা এক এক করে দিয়ে দিব। এদিকে মাছ দুই ভাগে রেখে দিলাম, যেহেতু গতকালকেও চলে যাবে গিয়ে, তার জন্য ভাবছি এত মাছ রান্না করার থেকে রেখে দিই, যে কয়েকটা মাছ রান্না করি আর কয়েকটা রেখে দিলাম। এদিকে আমার দেখো তরকারি ঝোল যেহেতু ইসে হয়ে গেছে গিয়ে, তার জন্য আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এদিকে মাছের ঝোল প্রায় রেডি হতে হতে দিকটা প্রায় আমার রান্নাবান্দি পুরো কমপ্লিট। আর রান্নাঘরটা আমি এখন সুন্দর করে ক্লিন করে নিয়েছি। রান্নাবান্ধাকে দেখেই নিলে কী কী রান্না হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর কালারটা দেখো মাছের কি সুন্দর কালার এসেছে। আর একটুখানি সবজি ছিল, সেটা আমি গরম করে রেখে দিয়েছি। সঙ্গে ছিল স্যালাড আর তার সাথে ছিল টমেটোর চাটনি। তো আজকে রাখি, আবার পরে দেখা হচ্ছে।